হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 39 হোয়াট ইজ মোবাইল ফ্রেন্ডলিনেস ইন এসইউ। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 13 এর মধ্যে কি দেখব, যে আমাদের এসইউর মধ্যে আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেসের বিষয়টা কি, তো এটা কিভাবে কাজ করে আজকে আমরা সেই ডিটেইলস বিষয়টা জানবো। এখন আমাদের এই টেকনিক্যাল এসইউ এই মোবাইল ফ্রেন্ডলিনেস ছাড়াও টেকনিক্যাল এসইউ আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, এমনকি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তার উপরও কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সেই সমস্ত ভিডিওগুলো সার্চ দিয়ে আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপরে এই যে ই কমার্স এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি আমাদের এখানে টেকনিক্যাল এর আমাদের কোন বিষয়টা দেখবো, এখান থেকে আমাদের যে এই মোবাইল ফ্রেন্ডলিনেস যে বিষয়টা আছে, তো সেটা মূলত কি কাজ করে আজকে আমরা এই বিষয়টা জানবো। তো এখানে এই মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা কি, এটা ধরুন এখানে আমি সুন্দরভাবে একটু লেখা আছে পড়ি, বাস পরে আমরা থিওরিটিক্যাল জানবো, তারপর আমরা বিষয়গুলো আমরা ডিটেলস আমরা আলোচনা করবো। পাশাপাশি আমরা বিষয়গুলো একটু প্র্যাকটিক্যালও দেখবো। তো এখান থেকে ধরুন আমরা মোবাইল ফ্রেন্ডলির সম্বন্ধে কি লেখা আছে, যে মোবাইল ফ্রেন্ডলিনেস এসইউতে এমন একটা বিষয় যা বোঝায় যে একটি ওয়েবসাইট মোবাইল ডিভাইসে কতটা ভালোভাবে কাজ করে বা ব্যবহারযোগ্য। তারপরে কি লেখা আছে, মোবাইল ফ্রেন্ডলিনেস কি, মোবাইল ফ্রেন্ডলিনেস মানে হলো আপনার ওয়েবসাইটে যদি মোবাইল বা ট্যাবলেটের মতো ছোট স্ক্রিনের ডিভাইসে ঠিকভাবে দেখা যায়, সহজে পড়া যায় এবং ব্যবহার করা যায়, তাহলে সেটি মোবাইল ফ্রেন্ডলি হিসেবে ধরা হয়। তাহলে আমরা এটা পড়ে কি বুঝতে পারলাম, যে এখন আমাদের যে এই ওয়েবসাইটটা থাকবে, সেই ওয়েবসাইটটা যদি কি, এখন আমরা তো ডেস্কটপে ধরেন যে ইজিলি সব বিষয়গুলো সুন্দরভাবে দেখা যায়, কিন্তু এই ওয়েবসাইটটা যখন মোবাইলের যারা ইউজার থাকবে বা ট্যাবলেটের যারা ইউজার থাকবে, কারণ মোবাইলে দেখতে গেলে এটা ছোট ডিভাইসে যদি আমাদের এটা রেসপন্সিভ করে না থাকে, তার সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই মোবাইলে দেখার সময় এই যে বিভিন্ন যে কন্টেন্ট গুলো আছে, যেমন ইমেজ, টেক্সট, তারপরে আরো অন্যান্য বিষয়গুলো থাকবে, সেগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। মানে দেখা ছোট ডিভাইস দেখতে গেলে মানে জিনিসগুলো ঠিক মতো থাকবে না। এই কারণে আমাদের হাতে মোবাইল ডিভাইসের ভিতরে ইউজার হাতে কি করতে পারে, সুন্দরভাবে এখানে মানে যে ইউজার ফ্রেন্ডলি, যে এখানে আমরা ডেস্কটপে যেভাবে দেখতে পারি ঠিক সেম ভাবে মোবাইলে ইউজার হাতে কি করতে পারে, আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে তাদের স্ক্রিনে দেখতে পারে। সেই জন্য আমাদের এই মোবাইল আমাদের কি করতে হয়, যে রেসপন্সিভ করতে হয়, আর মোবাইল এই ফ্রেন্ডলিনেসের বিষয়টা আমাদের প্রয়োজন পড়ে। তো এখন এই মোবাইল ফ্রেন্ডলিনেসের যে এই বিষয়টা আছে, এটা ধরেন এখান থেকে আমরা যদি আরো জানতে চাই, সেক্ষেত্রে যদি আমি একটু চ্যাট জিপিটিতে আসি, আমি চ্যাট জিপিটি থেকে যদি মনে করেন আমি এখানে লিখে দেই যে হোয়াট ইজ মোবাইল ফ্রেন্ডলিনেস ইন এসইউ, আমি এই কিওয়ার্ডটা লিখে যদি এখানে আমি লিখে দিই, লাস্টে বাংলা লিখে দিলাম, বাংলা লিখে দিলে দেখবেন এখানে সুন্দরভাবে মোবাইল ফ্রেন্ডলিনেস সম্বন্ধে লেখা চলে আসছে। এই যে এখানে মোবাইল ফ্রেন্ডলিনেস মানে কি, দেখেন দেখেন সুন্দরভাবে লেখা আছে ফ্রি সাইজ অনুযায়ী। এই যে মোবাইল ফ্রেন্ডলিনেস এর মানে কি, যখন কেউ মোবাইলে ফোন দিয়ে আপনার ওয়েবসাইটটি প্রবেশ করে, তখন যদি সেই ওয়েবসাইটটি স্ক্রিন সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট হয়, মোবাইলে যতটুকু স্ক্রিন সেই স্ক্রিন অনুযায়ী অ্যাডজাস্ট হয়, তারপরে কি আপনার টেক্সট গুলো সহজে পড়া যায়, যে টেক্সট গুলো এত সুন্দরভাবে পড়া যায়, তারপরে বাটন গুলো ক্লিক করার মতো হয়, যে বাটন গুলো থাকবে সেগুলোতে ক্লিক করার মতো নয়, কারণ বাটন গুলো ওয়েবসাইটে ছোট ছোট দেখা যাবে, যাতে সেখানে বাটন গুলো ক্লিকের মতো হয়। তারপরে ইউজার ইন্টারফেস মোবাইলের জন্য সুবিধাজনক হয়। তাহলে এই যে ধরনের বিষয়গুলো বলছে, এটার মানেটা কি, তারপর এটার গুরুত্ব আরো বেশি আছে, এগুলো আপনারা সময় নিয়ে পড়বেন, পড়লে আপনারা বুঝতে পারবেন। বাস এখন ধরেন আমরা এখান থেকে আবার আসি, আসার পরে ধরেন আমাদের এসইউ তে মোবাইল ফ্রেন্ডলি কেন গুরুত্বপূর্ণ। এসইউ তে মোবাইল ফ্রেন্ডলি কেন গুরুত্বপূর্ণ, যে এসইউ এর র্যাঙ্কিং ফ্যাক্টর। তো এখন মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং ব্যবহার করে, অর্থাৎ আপনার সাইটের মোবাইল ভার্সনটি গুগল আগে থেকে র্যাঙ্কিং করার সময়, তো এখানে কি বলছে, যে এখানে আমাদের কিন্তু এই এসইউর মধ্যে আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু এখন এই যে মোবাইল ফ্রেন্ডলিনেস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ আমাদের এই যে ওয়েবসাইটটা যেসব ভিজিটররা দেখে, এর মধ্যে কিন্তু মোবাইলের মধ্যে প্রায় 70% মতো ইউজার থাকে, তাহলে আর 30% ধরেন যে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থাকে। তাহলে এই আমাদের এসইউর ক্ষেত্রে যেহেতু মোবাইলে ইউজারের সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো সার্চ ইঞ্জিন বা গুগল তারা র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু এই যে মোবাইল ফ্রেন্ডলিনেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু এখানে ম্যাক্সিমাম ইউজারের সংখ্যা মোবাইল ইউজারের সংখ্যা যেহেতু 70%, তাহলে এটা আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই মোবাইল ফ্রেন্ডলিনেস। তো সেটা আমরা জানলাম। তারপর এখান থেকে আমাদের কি বলছে, যে ভিজিটরদের অভিজ্ঞতা ভালো হয়, মানুষ যদি মোবাইলে আপনার সাইট সহজে ব্যবহার করতে না পারে, তারা সাইট ছেড়ে চলে যাবে, এতে বাউন্স রেট বাড়বে। তাহলে এখানে যদি আমাদের এই সাইটটা যদি মোবাইলে ইউজাররা যদি এটা ওপেন করতে গিয়ে দেখলে ঠিক মতো ওপেন হয়ে যাচ্ছে না, মানে এলোমেলো হয়ে গেল, এখানে বাটন গুলা, টেক্সট গুলা, ইমেজ গুলা, তো সেই ক্ষেত্রে এখন তো মানুষ এখানে এই ওয়েবসাইটটা যদি তারা ইউজার ফ্রেন্ডলি ব্যবহার করতে না পারে, তাহলে কি ওয়েবসাইট থেকে তারা ঢুকে সাথে সাথে বাইরে যাবে, এতে কি হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে বাউন্স রেটটা বাইরে যাবে।
তো যদি আমাদের ইউজার ফ্রেন্ডলি না হয়, মোবাইল ইউজার ফ্রেন্ডলি না হলে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি বাউন্স রেটটা বেড়ে যাবে, এই বিষয়টা বলছে। বাস তারপর এখানে বলছে কি লোডিং স্পিড, যে মোবাইল দ্রুত লোড হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ধীরে লোড হলে ইউজার চলে যায়, তাহলে যখন মোবাইল আমাদের ওয়েবসাইটটা লোড হবে সেই ক্ষেত্রে লোডিং স্পিডটা দ্রুত হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। না হলে যদি লোড হতে দেরি হলে তো মানে ইউজাররা থাকবে না, তাহলে তারা এই ওয়েবসাইটটা থেকে চলে যাবে। তো এই বিষয়টা বলছে। তারপর এখানে তো আমরা এসইওর ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ এটা জানলাম, মোবাইল ফ্রেন্ডলিনেস। তারপর কিভাবে বুঝবেন আপনার সাইডে মোবাইল ফ্রেন্ডলি কিনা, তো আমাদের এই সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, তো সেটা বোঝার জন্য কিন্তু আমাদের কিছু ওয়ে বলছে এখানে কি, যে গুগলের মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল ব্যবহার করে দেখতে পারেন। যে মোবাইল ফ্রেন্ডলি যে বিভিন্ন টেস্ট টুলগুলো আছে সেগুলোর মাধ্যমে দেখতে পারি যে আমাদের সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। তারপর রেসপন্সিভ ডিজাইন আছে কিনা সেটা যাচাই করুন, আমাদের রেসপন্সিভ করা আছে কিনা সেটা যাচাই করতে বলছে। তারপর ছোট স্ক্রিনে ফন্ট পড়ার উপযোগী কিনা, বাটনগুলো সহজে টেপা যায় কিনা তা চেক করুন। তো এই বিষয়গুলো আমাদের করতে বলছে যে কেমনে বুঝবো আমাদের মোবাইল ফ্রেন্ডলির মধ্যে আমাদের ওয়েবসাইট মানে আমাদের উপযোগী কিনা, সেক্ষেত্রে এই বিষয়গুলো করতে বলছে। তারপর এখানে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি, আপনার ওয়েবসাইটে যে মোবাইল ফ্রেন্ডলি সেই ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখানে স্ক্রিন অনুযায়ী কন্টেন্ট অটো অ্যাডজাস্ট হয়, তাহলে আমাদের এখান থেকে স্ক্রিন অনুযায়ী যখন অটো অ্যাডজাস্ট হবে তখন মনে করবো এটা আমাদের কি মোবাইল ফ্রেন্ডলি হয়েছে। বাস তারপরে যে রেসপন্সিভ ডিজাইন, যেটা আমাদের রেসপন্সিভ করলেই কিন্তু কাজটা হবে। ফন্ট বড় ও পড়তে সহজ, তারপরে মেনু বা বাটন টেপ আপনার করার মতো, মানে মেনু, এই যে মেনুগুলো থাকবে বিভিন্ন যে আপনার ওই যে বাটন থাকবে, তো এই বাটন মেনু বিষয়গুলো কি টেপ করার মতো এগুলো। তারপর অতিরিক্ত স্ক্রলিং বা জুম করতে হয় না, দ্রুত লোড হয় মোবাইলে। তো এই বিষয়গুলো আমাদের মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটের বৈশিষ্ট্য, এগুলো থাকলে আমাদের ওয়েবসাইটে আমরা মনে করবো এগুলো আমাদের মানে কি মোবাইলে মানে উপযোগী আমাদের সাইটটা। তারপরে নিচে আসলে কেন মোবাইল ফ্রেন্ডলি গুরুত্বপূর্ণ, এখন 70% মানুষ মোবাইল থেকে ওয়েবসাইটে যায়, যেটা বা কথা আগে বললাম। গুগল মোবাইল ফ্রেন্ডলি সাইটকে বেশি গুরুত্ব দেয়, মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং, কারণ গুগল কিন্তু মোবাইল ফ্রেন্ডলি সাইটকে বেশি গুরুত্ব দেয়। তো 70% ইউজার, তারপর ইউজারের অভিজ্ঞতা ভালো, এসই র্যাঙ্ক পায়, ইউজারের অভিজ্ঞতাটা ভালো হয়, পাশাপাশি এসই র্যাঙ্ক ক্ষেত্রে এখানে ভালো হয়। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই থিওরিটিক্যাল বিষয়গুলো জানলাম মোবাইল ফ্রেন্ডলি সম্বন্ধে। এখন আমরা ধরেন এখান থেকে যে বিভিন্ন টেস্টিং এর বিষয় বলছে, পাশাপাশি আরো অন্যান্য বিষয়গুলো আমরা জানি। যেমন এখান থেকে এখন আমরা নিজ দিকে আসার পর আমরা যদি গুগল সার্চ কনসোলে যাই, তাহলে সার্চ কনসোল গেলে আমরা সেখান থেকে দেখতে পারবো যে আমাদের পারফরমেন্সে যায়, তারপর ডিভাইসে যে আমাদের এই ডেস্কটপ পাশাপাশি মোবাইল যে ডিভাইসের মধ্যে ইউজারের কি রকম পারফরমেন্স সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তা সেই ক্ষেত্রে আমরা যদি মনে করেন আমরা এই যে গুগলে চলে আসি, গুগল সার্চ কনসোলে, আপনি এখান থেকে গুগল সার্চ কনসোলে চলে আসবেন। আসার পরে এই যে দেখুন পারফরমেন্স, এখানে আপনার ওয়েবসাইটে প্রথমে এই করা থাকতে হবে, আপনার HTML ট্যাগ ভেরিফাই করা থাকলে আপনার ওয়েবসাইটে এখানে চলে আসবে। আসলে এখান থেকে যে আমরা এই জবার বইনে যে পারফরমেন্সে ক্লিক করবো, পারফরমেন্সে ক্লিক করার পরে আমার বর্তমানে এই ওয়েবসাইটের পারফরমেন্সটা কিন্তু এখানে আমাকে ধরেন যে কি দুইটা ডিভাইস থেকে দেখাচ্ছে। এই যে এখানে আমরা নিচের দিকে আসলে এই যে এখানে ডিভাইসে ক্লিক করলে এখানে ধরেন আমার কিন্তু এই যে মোবাইল ডেস্কটপ দুইটা ডিভাইস দেখাচ্ছে। তারপর ট্যাবলেট, যদি ট্যাবলেট থেকে যদি আমাদের সাইটটা দেখা থাকে ট্যাবলেট দেখাবে, যেহেতু আমার একটা ডেমো সাইট সেক্ষেত্রে কিন্তু এখানে তেমন কোনো ইউজার নাই। তাহলে আপনার যখন রিয়েল সাইটটা থাকবে তখন সেই সাইটের ভিতরে দেখবেন মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট, তো কোন ডিভাইস থেকে দেখবেন এখানে আপনার কিন্তু ক্লিকের সঙ্গে ইমপ্রেসের সঙ্গে কিন্তু অনেক দেখাবে। তা আমার এখানে এরকম দেখাচ্ছে কেন, আমি তো জাস্ট মনে করেন ডেমো পারপাস আপনাদের কাজটা দেখানোর জন্য করছে, এই কারণে এখানে ধরুন ক্লিক ইমপ্রেশন এরকম দেখাচ্ছে। আপনারা যখন রিয়েল সাইটে করবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার সার্চ কনসোল অ্যাড করার পরে কিন্তু আপনার এখানে মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ, এখানে ক্লিক ইমপ্রেশন এগুলো অনেক দেখাবে। বাস আমার কিন্তু এখানে জাস্ট অল্প দেখাচ্ছে, আমি কাজটা বোঝানোর জন্য আপনাদের অ্যাড করছি। তো এখানে এই মোবাইলের মধ্যে এখানে ধরুন শুধু একটা ক্লিক, ইমপ্রেশন দুইটা, তারপর ডেস্কটপের মধ্যে কিন্তু আমার দেখেন ক্লিকের সংখ্যা পাশাপাশি এই যে ইমপ্রেশন সংখ্যাটা বেশি। তাহলে এখন এই যে আমার এখানে মোবাইল থেকে যদি ইউজার কম আসছে, কিন্তু মেইনলি কিন্তু ইউজার আমার মোবাইল থেকে কিন্তু ইউজারের সংখ্যাটা বেশি আসে, কারণ আমার এখানে আমি যেহেতু ডেস্কটপ থেকে বেশি দেখাচ্ছে, কিন্তু আপনার সাইডে দেখবেন মোবাইল থেকে ইউজার সংখ্যা বেশি দেখাবে। তো এই মোবাইলের সংখ্যাটা কিন্তু বেশি দেখায়। তো এখন আমরা যদি এই যে মোবাইলে আসি, মোবাইল আসার পর এখানে ধরুন এই যে টোটাল ক্লিক কত, টোটাল ইমপ্রেশন কত, আগে দেখলাম এভারেজ আপনার এখানে সিটিআর কত, এভারেজ আপনার পজিশন কত আমরা দেখতে পাইতেছি কিন্তু এখান থেকে। তারপরে এখানে আসলে এই ধরুন আপনি এভাবে দেখতে পারেন এখান থেকে, তো এখান থেকে আসলে যে আপনার এগুলা এখান থেকে দেখতে পারবেন এই বিষয়গুলো। তারপর তো আমরা এখান থেকে বললাম, আমরা এখান থেকে পারফরমেন্স আসলে এখানে আমরা নরমালি কিন্তু যে বছর আমরা আসলে এই যে এখানে ডিভাইসে ক্লিক করলে দেখতে পারি যে এখানে মোবাইল আর ডেস্কটপে কিরকম, মানে মোবাইলে কত ক্লিক পাশাপাশি ইমপ্রেশন। তাহলে এই গুগল সার্চ কনসোল থেকে আমরা যে দেখলাম, এছাড়াও কিন্তু আমরা ধরুন এখান থেকে আমাদের এই যে ওয়েবসাইটের ভিতরে যে মোবাইলে আমাদের ইউজারের কিরকম পারফরমেন্সটা আমাদের ওয়েবসাইটে সেটা গুগল সার্চ কনসোলে দেখলাম। আমরা কিন্তু যদি গুগল অ্যানালিটিক্স আমাদের সাইটের মধ্যে আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আপনার সাইটের গুগল অ্যানালিটিক্স থেকে কিন্তু আপনি দেখতে পারেন আপনার যে মোবাইলের মধ্যে আপনার কোন বয়সের, আপনার তারপরে কোন কান্ট্রি থেকে কোন ধরনের ভিজিটর আপনার সাইটের মধ্যে, সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তো সেটা আমরা দেখার জন্য যদি মনে করেন এখন আমরা আমাদের এখানে এই ব্রাউজারের মধ্যে এই যে গুগল অ্যানালিটিক্সটা আমার এখানে সেট করা আছে, তাহলে এখানে এই যে গুগল অ্যানালিটিক্স সেট করা আছে,
এখানে ধরুন যেটা সেট করা আছে আমার একটা এই ডেমো সাইট থেকে গুগলে সেটা থেকে সেট করে রাখছি কাজটা বোঝানোর জন্য। তাহলে আপনি যদি আপনার সাইটের মধ্যে গুগল অ্যানালিটিক্স থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে চলে আসবেন রিপোর্ট অপশনে, বাস রিপোর্টে যাবেন। রিপোর্ট থেকে এখন আমাদের রিপোর্ট অপশন আসার পর আমি তো নিচ দিকে আসি, এই যে এখানে থেকে নিচ দিকে আসার পরে এই যে ইউজার ট্যাগ, তো আপনার ট্যাগে আসবেন। ট্যাগে আসার পরে আপনারা এখান থেকে দেখবেন এই যে ট্যাগ ডিটেলস, এই যে ট্যাগের মধ্যে থেকে ট্যাগ ডিটেলসে ক্লিক করবেন। বাস ট্যাগ ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন ট্যাগ মানে এখানে টেকনোলজি বোঝানো হয়েছে। ট্যাগ ডিটেলসের মধ্যে এখান থেকে আমাদের এই যে দেখুন ব্রাউজার, কোন কোন ব্রাউজার থেকে আমার এখানে ধরেন যে এই অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার কত, এগুলো বিষয়গুলো দেওয়া আছে। এই আমার অ্যানালাইসিসের উপর কিন্তু অলরেডি ভিডিও একটা দেওয়া আছে আমার চ্যানেলে। এই যে এখানে আসলে আমার চ্যানেলে আসলে দেখবেন এই যে এখানে কিন্তু গুগল অ্যানালিটিক্স, হাউ টু ইউজ গুগল অ্যানালিটিক্স, তো একটা কমপ্লিট ভিডিও কিন্তু আমার এখানে 1 ঘন্টা 10 মিনিট একটা কমপ্লিট ভিডিও কিন্তু দেওয়া আছে গুগল অ্যানালিটিক্স। এই ভিডিওটা দেখতে আপনার গুগল অ্যানালিটিক্সের ডিটেইলস বিষয়গুলো ক্লিয়ার করতে পারবেন। তো এই যে ভিডিওটা দেওয়া আছে ক্লাস 35 বাস এটা আপনারা এখান থেকে আসলে দেখতে পারবেন। তো এখন যাই হোক, এখানে গুগল অ্যানালিটিক্স আমরা এখানে ট্যাগে আসার পরে ট্যাগ ডিটেইলস আসার পরে এখানে কোন ব্রাউজার থেকে এখানে অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার কত, আপনার এঙ্গেজমেন্ট কত, এঙ্গেজমেন্ট রেট কত আমরা দেখতে পাইতেছি এখানে। তো এখন এই যে কোন ব্রাউজার, বিভিন্ন সাফারি, আপনার মোজিলা ফায়ারফক্স, আমরা এখানে আসলে ব্রাউজারের পরিবর্তে যদি আমি এখানে দেখা দিলাম যে এই যে ডিভাইস ক্যাটাগরি বা এই যে প্ল্যাটফর্ম অথবা ডিভাইস ক্যাটাগরি, আপনি যেটা দেখাই দেন, আমি ধরুন প্ল্যাটফর্ম অথবা ডিভাইস ক্যাটাগরি দিলাম। বাস দেওয়ার পরে এখন আমার এখানে ধরেন এই যে কোন প্ল্যাটফর্ম মানে ওয়েব প্ল্যাটফর্ম থেকে, আর এখানে কোন ডিভাইস, আমার ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, স্মার্ট টিভি, এই বিভিন্ন আপনার ডিভাইস থেকে এই ওয়েব প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার এখানে যে অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার কত দেখাচ্ছে, কিন্তু এগুলো আমি দেখতে পাইতেছি। এখন ধরেন আবার যদি মনে করেন আমরা এই যে ডান পাশে যে প্লাস, আমরা যদি এই যে এখানে প্লাসে ক্লিক করি, বাস প্লাসে ক্লিক করার পর আমরা যদি এই যে ডেমোগ্রাফি যাই, যার পর আপনি এজ, জেন্ডার দেখতে পারেন। এখন যদি আমি এজে ক্লিক করি, বাস এজে ক্লিক করলে দেখবেন আমার কোন বয়সের লোক, এখন কিন্তু আমার এই ধরুন কোন বয়সের লোক, এখন ধরেন আমার যে ডেস্কটপ থেকে কোন বয়সের লোক, তারপরে যে মোবাইল থেকে কোন বয়সের লোক, এই যে মোবাইল থেকে কোন বয়সের লোক, 18 থেকে 24 বয়সের লোক মোবাইল থেকে এই সাইটটা কিন্তু মানে তারা ভিজিট করতেছে বেশি। এই যে এখানে ধর মোবাইল থেকে, তারপর ট্যাবলেট থেকে কিরকম, এই যে আবার মোবাইলে গেলে এই যে এখানে দেখাচ্ছে। এখানে এই যে মোবাইল থেকে কোন বয়সের লোক ভিজিট করতেছে, তারপর আমরা এখান থেকে যদি মনে করেন এজের পরিবর্তে আমরা দেখাই দিই জেন্ডার, তাহলে এখানে দেখাবে আপনার যে মেল ফিমেলের কিরকম, এই যে এখানে ডেস্কটপ থেকে মেল, এখানে ধরনের দেখাচ্ছে এইভাবে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে ধরুন আমরা এখানে ডিভাইস ক্যাটাগরি করতে আমরা ডিভাইস মডেল দেখাই দিই, ডিভাইস মডেল দেখাই দিলাম। ডিভাইস মডেল দেখালে এখানে ধরুন আমাদের যে কোন মডেলের, এখানে ধরুন ডিভাইস মডেলের মধ্যে আইফোন, আইপ্যাড, তাহলে এই যে এখানে পিক্সেল 9, এই যে এখানে ধরুন যে বিভিন্ন আপনার কিন্তু ডিভাইসের মডেল দেখাচ্ছে যে কোন মডেল থেকে অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার কত, এঙ্গেজমেন্ট কত, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি, দেখতে পারি। তারপরে এখানে এসে এই ডিভাইস মডেলগুলো দেখানোর পরে আপনি এখান থেকে আসলে আবার দেখতে পারেন ডেমোগ্রাফি গিয়ে আপনি জেন্ডার এখানে সেট করতে পারেন, এজ বা জেন্ডার। আমরা দেখেন যদি এজ দেখা দিলাম, তাহলে এখন ধরেন এখান থেকে যে এই যে আমরা সেট করলাম এখানে ডিভাইস মডেলে যাওয়ার পরে আপনার কোন বয়সের লোক কিরকম দেখতেছে এখানে এগুলো দেখতে পারেন। মানে এগুলো আপনার এই যে ডিভাইস মডেল, কোন মডেলের আপনার এই মোবাইলের মাধ্যমে কোন বয়সের বা এখানে কোন জেন্ডারের পিপল আপনার এখান থেকে অ্যাক্টিভ ইউজার আছে, বা এখানে এক্সপ্রেশন কত, মানে এঙ্গেজ কত, মানে এখানে এই বিষয়গুলো আপনারা কিন্তু এই অ্যানালাইসিস দেখতে পারেন। এখান থেকে দেখে আপনারা একটা ডিসিশন নিতে পারেন যে আপনার এখানে কিভাবে এসইও এখন করতে হবে। মানে এই গুগল অ্যানালিটিক্স পাশাপাশি এই যে আমরা যেটা গুগল সার্চ কনসোলের যে ডাটাটা দেখলাম সেগুলো দেখে কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে এখন আপনার এই সাইটটার মধ্যে এসে আপনি কিভাবে ধরেন এখান থেকে মোবাইল যাতে ইউজারদের জন্য আপনি এসইওটা আপনি করতে পারেন, সেটা কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন। আপনার এই গুগল সার্চ কনসোল থেকে দেখে তারপরে গুগল অ্যানালিটিক্স থেকে আপনি এই মোবাইল ডিভাইস থেকে যে এই যে যেটা মোবাইল ডিভাইসের মধ্যে ইউজারের কিরকম পারফরমেন্স দেখে আপনার এসইও জড়ার জন্য মোবাইল ফ্রেন্ডলি আপনার ওয়েবসাইটে দেখানোর জন্য কি আপনি এসইওটা করতে পারেন, মানে একটা ডিসিশন নিতে পারেন। তো এইভাবে আমরা এই কারণে কিন্তু বিষয়গুলো দেখলাম। বাস এখন এটা দেখার পর তারপর আমাদের এই মোবাইল ফ্রেন্ডলিনেস আমাদের টেস্ট টুল, তো এই মোবাইল ফ্রেন্ডলিনেস আমাদের ওয়েবসাইটটা এটা আমরা টেস্ট করার জন্য যে এখন আমরা কি করতে পারি, টুল ব্যবহার করতে পারি। তো সেই জন্য আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল কি স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। তো এই টুলটা আমরা ধরুন বিভিন্ন কাজে কিন্তু আগে ইউজ করছি। তো এই টুলটা পাওয়ার জন্য আমরা কি করি, আমরা গুগলে এসে একটু সার্চ দেই যে স্ক্রিমিং ফ্রগ এসইও অথবা স্ক্রিমিং ফ্রগ লিখে সার্চ দিলে হবে। তারপর স্ক্রিমিং ফ্রগ এখানে আপনার এই লিঙ্কটা ক্লিক করলে এই চলে আসছে। আসার পরে এই টুলটা এখান থেকে ধরেন আমরা ফ্রিতে ইচ্ছা করে ডাউনলোড করতে পারি, আবার চাইলে আপনারা পেইড ভার্সন নিতে পারেন। এই যে ফ্রি ভার্সেস পেইড এখানে ক্লিক করলে আপনারা যেমন এই যে ফ্রিতে এই সুবিধাগুলো আছে, পেইডে আছে এগুলো, কিন্তু এই যে 500 এর বেশি ফ্রিতে পাবেন না, কিন্তু পেইডে আনলিমিটেড। তারপরে এই বিষয়গুলো কিন্তু ফ্রিতে না, যেগুলো পেইডে আছে। এখন আপনি চাইলে এই যে এখানে নিচে এসে এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন, আর এই যে এখান থেকে এত ডলারের মাধ্যমে আপনি পারচেজ করে নিয়ে আপনার সমস্ত সুবিধাগুলো পাইতে পারেন। তো আপনি যদি পেইডে নিতে চান, তো প্রফেশনাল কাজ করলে আপনি কিন্তু পেইডে নেওয়াটা কাজ করা বেটার, কিন্তু ফ্রিতে মোটামুটি কাজ করা যায় এটা। আর কোন অপারেশন সিস্টেম সাপোর্ট করে দেখতে পাইতেছেন। আর এটা একটা ভিডিও আছে, আপনার এই ভিডিওটা দেখে এখান থেকে কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে কিছু বলা আছে এখানে।
তারপর ডাউনলোড করার জন্য এই যে উপরে ডাউনলোড বা এই যে নিচে ডাউনলোডে ক্লিক করেন, করার পরে উইন্ডোজ ডিফল্ট দেওয়া আছে, আপনার উইন্ডোজে ক্লিক করলে উইন্ডোজ ভার্সনের ডিফল্ট ডাউনলোড হবে। আর আপনি যদি ম্যাকে লিনাক্সে করতে চান যেটা করবেন দেখাই দিয়ে ডাউনলোড করতে পারবেন। বাস আমি ধরুন উইন্ডোজে রাখলাম, উইন্ডোজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এখন এটা ধরুন ডাউনলোড হওয়ার পরে কোথায় চলে আসে, আমাদের এই যে ফোল্ডার আসলে এখান থেকে আমরা এই যে ডাউনলোডে গেলে ডাউনলোড ফোল্ডারে চলে আসলে এখান থেকে আপনারা যে ডাউনলোড করা যে এটা আসবে আপনার এই স্ক্রিন ফ্রগের আপনার এটা ফাইলটা আসলে সেখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু আপনার ইনস্টল করার অপশন আসবে। সেখানে ইনস্টল করার সময় আপনি যদি দেখাই দেন ডেস্কটপের আইকন, তাহলে ডেস্কটপে কিন্তু আমার এই যে এরকম একটা আইকন চলে আসছে, আপনার আইকন চলে আসবে। আসলে আপনার আইকনের উপর ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এই যেভাবে আমার মতো স্ক্রিন ফ্রগটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখন ধর আপনার এখানে স্ক্রলিং করার জন্য মানে ক্রলিং করার জন্য আপনি এখানে আপনার সাইটটা দেখাই দিবেন। তাহলে আমি আমার সাইটটাকে এখানে ধরেন যে সাইটের ইউআরএলটা আমি এখন কপি করি, কপি করার পর এই সাইটের ইউআরএলটা ধরেন আমি এখানে পেস্ট করে দিলাম। বাস এটা আমি এখানে সাবডোমেনে স্টার্ট করে দিলাম। এখন আমরা কলিং হতে থাকুক। বাস এটা কলিং হইতে হইতে আমরা অন্য আরো কিছু বিষয় দেখি। আমরা তো আমাদের সাইটটার মধ্যে এখানে মোবাইলের কিরকম বিষয়গুলো আছে, তো আমাদের সাইটের মধ্যে সেই বিষয়গুলো আমরা দেখার জন্য স্ক্রলিং করতেছি। এছাড়া ধরুন আমরা যদি আসি আমাদের এখানে এই যে যেটা বলছে যে আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট টুলটা আমরা ধরুন এখানে আরো বিভিন্নভাবে করতে পারি। আমরা যদি একটু গুগলে সার্চ দিই মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট টুল, মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট টুল, ধরুন আমরা এখানে যদি এটা লিখি কিওয়ার্ডটা লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে মোবাইল আমাদের এখানে টেস্ট করার জন্য এখানে বিভিন্ন টুলগুলো দেওয়া আছে। যে আমরা স্মল এসইও টুল ব্যবহার করতে পারি বা এই যে এখানে বিং এর জন্য এই টুল ব্যবহার করতে পারি। তারপর এখানে কিন্তু আমাদের এই যে গুগলের একটা বিষয় দেওয়া আছে এখানে। ধরুন আমাদের আগে কিন্তু আমরা এই গুগলের সার্চ কনসোলের জন্য কিন্তু আমাদের একটা এখানে মোবাইল টেস্টিং টুল আসিল, বর্তমানে কিন্তু এটা যে রিটায়ার্ড হয়ে গেছে। এই যে বলছে এখানে এই সার্চ কনসোল মোবাইল ফ্রেন্ডলি টেস্টিং টুলটা রিটায়ার্ড হয়ে গেছে, মানে এটা চলে গেছে। আর এটা চলে গেছে এখানে কত সালে এই ধরনের লেখা আছে ডিসেম্বর 2023 সালের ডিসেম্বরের দিকে এটা এখান থেকে চলে গেছে। তো এটা চলে গেলে এখানে পরও কি আসছে আমরা দেখার জন্য এই যে এটার আমরা এখানে লিঙ্কটা ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পারবো এখানে ধরুন সার্চ কনসোল ফ্রেন্ডলি টেস্টিং টুল রিটায়ার্ড করছে। তো রিটায়ার্ড করার পর এখানে ধরুন পরবর্তী কি বিষয়গুলো বসে দেখবেন, বাস এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বাস এখানে নিচে আসবেন, আসার পরে কিন্তু এখানে ধরুন এই যে বিষয়গুলো এখানে কি বসে একটু দেখবেন। বাস দেখার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন আরো বিষয় লেখা আছে। বাস লেখাগুলো দেখলে এখন ধরুন এটার পরিবর্তে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি যে আপনার ওই যেটা আছে আপনার আমাদের এই মোবাইলে কিরকম আমাদের স্পিডটা আছে, মানে আপনার গুগল পেজ স্পিড টুলটা ব্যবহার করতে পারি। আমরা ধরুন এটা দেখার এটার পরিবর্তে আগে কিন্তু আমরা এটাতে চেক করতে পারতাম, এটা এখন রিটায়ার্ড হয়ে গেছে। বাস এখন ধরুন আমরা এটা করার জন্য আমরা এই যে এখান থেকে আমরা নিচে আসলে কিন্তু দেখবেন এখানে এটা দেওয়া আছে পেজ স্পিড টুল দেওয়া আছে। এখানে পেজ স্পিড টুল দেখে আমরা আছে কিনা, বাস না থাকলে কোনো সমস্যা নাই, আপনারা এখান থেকে একটু সার্চ দিলে হবে। আবার এখানে যে পেজ স্পিড, আমরা যদি পেজ স্পিড এখানে লেখা দেই ওয়েবসাইট বেসিস ওয়েবসাইট লেখা দিলে এই যে এটা চলে আসলে এটা আমরা আমাদের মোবাইলের আমাদের স্পিডটা কিরকম সাইটে সেটা আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারি। তাহলে আমার সাইটের এগুলোটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা দিয়ে অ্যানালাইজ করি আমাদের সাইটে এখানে কিরকম মোবাইলে আমাদের স্পিডটা কিরকম আছে আমরা এটা ইজিলি চেক করতে পারি। তারপরে ধরুন এখান থেকে তো আমরা কিন্তু আরো বিষয় দেবো, যেমন আমরা বিং এর লিঙ্কটা ওপেন করি, আমরা এখান থেকে বিং দিয়ে সার্চ দিব, এই বিং এর মধ্যে সার্চ দেই। বাস এগুলো আপনারা দিয়ে দেখবেন যে কোনটার মধ্যে কিরকম আমরা বিং যে আমাদের এটা আছে এই যে আপনার সার্চ ইঞ্জিনটা এটার মধ্যে আমরা দিলাম মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট টুল অ্যানালাইজ করি। বাস তারপর এখানে কিন্তু আরো আছে এই যে এসইউ স্পাইডার আপনার কি স্মল এসইউ টুলস, এটা দিয়ে আমরা দেখি। তারপর আসলে এগুলো তো আমরা দেখলাম, এই যে আরো আছে দেখেন। তারপরে যে টেকনিক্যাল এসইউ টুলস এটাও কিন্তু আমাদের এখানে একটা ভালো টুল, এটা আমরা দেখতে পারি। আরো আছে দেখেন, অভাব নাই, এগুলো আপনারা দেখবেন বিভিন্নগুলো ওপেন করে বাস কিরকম হয়। জাস্ট আমি কাজটা দেখাচ্ছি যে আপনারা করতে পারেন। এখন এখানে ধরুন আমরা এই যে এটা আসলাম, আসার পরে ধরুন এখান থেকে এটা আসলে আমরা অ্যালাউ করে দিলাম নোটিফিকেশন। এখন আপনারা এই যে ওয়েবসাইট ইউআরএলটা দিবেন, আমরা ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে ধরুন এই যে স্টার্ট টেস্ট আমরা এখান থেকে ইউআরএল দিয়ে টেস্ট করতে পারি। তারপর আমরা যদি এই যে এখানে এটা আসলে আমরা ক্রস করে দিলাম, এখানে ধরুন যে কাজ চলতে আছে একটু সময় নিচ্ছে। বাস এখন ধরুন আমরা এখানে আসি, এখানে আসার পরে সেম ভাবে আমরা টেস্ট করতে পারি এই যে এটা দিয়ে, এই যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। এখানে আসার পরে এই দেখেন মোবাইল এসইউ মোবাইল ফ্রেন্ডলি টেস্ট বাল্ক টেস্টিং, এই যে এখানে ইউআরএলটা দিবেন, এখানে ইউআরএলটা দিয়ে এই যে টেস্ট এটা আসলে আমরা বোতে ক্লিক করবো, টেস্টে ক্লিক করি। এখন আমরা টেস্ট এই দেন টেস্ট কিন্তু হয়ে গেল। আমাদের কনফিগার ভিউ পোর্ট এই যে বিষয়গুলো আছে এখানে দেখাচ্ছে, এও টেস্ট করতে পারি আমরা এটার মাধ্যমে টেস্ট করতে পারি। এটা টেস্ট করলাম, তারপরে ধরুন আমরা এখান থেকে এই যে এটা দিয়ে আমরা এখান থেকে ধরুন টেস্ট করতে পারি। এখানে ধরুন এই যে এটা আসছে, এটা কি আমাদের অ্যাড চলে আসছে, এইগুলো আমরা একটা পুরো ক্লোজ করে দেই। এখানে স্মল এসইও টুলস লোডিং হচ্ছে, এই যে লোডিং হওয়ার রেজাল্ট চলে আসছে আমাদের 56% এখানে স্পিডটা আছে
তারপরে এই যে এখানে তখন দেখাচ্ছে আমাদের এই যে সাইটটার স্ক্রিনশট ওয়েব পেজের আমাদের হোম পেজটা দেখাচ্ছে। তারপরে এখানে যে বিষয় লেখা আছে এগুলো আপনি একটু করে দেখবেন। তো আমরা কিন্তু স্মল এসও এটার মাধ্যমে করতে পারি। তারপরে এই যে পেজ স্পিড আমরা এখান থেকে এটা কি দেখাচ্ছে, আমরা এটা কন্টিনিউতে ক্লিক করি, মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট টুল, এটা দিয়ে আমাদের একটু আমরা রিলোড দেই, মানে বিং এর মধ্যে একটু এরর দেখাচ্ছে কেন, আমরা আবার একটু দেখি। এখান থেকে ওয়েব মাস্টার আমরা ইউআরএলটা দিচ্ছি, অ্যানালাইসে যাবে। এখন আমরা এখানে দেখি যে পেজ স্পিড ইনসাইট এটার মধ্যে দেখেন এখন এরকম দেখাচ্ছে। তো এরকম দেখাচ্ছে কেন, দেখি আমাদের সাইটটা কোনো প্রবলেম আছে কিনা। আবার একটু আমরা ঢুকি, এখন আমরা সাইটে ঢুকলাম, একটু সময় নিচ্ছে। এখন দেখি এখানে আমাদের 100% এখানে হয় না, 93% কলিং হলো। এটা আসলে আমরা ওকে ক্লিক করব, এটা আমরা এখানে স্ক্রিন ফ্রকতে কলিং এর জন্য দিছি, কলিং হচ্ছে আস্তে আস্তে। এখানে আসার পরে সাইটটা আমাদের কিন্তু ওপেন হয়ে গেল, সাইটে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা আবার এখান থেকে অ্যানালাইজ করি। আমাদের বিং এ মেবি মোমেন্টারি ইস্যু, দে ট্রাই अगेन, চেক ব্যাক লেটার, এখানে এরর দেখাচ্ছে, আবার আমরা দিচ্ছি মোবাইল ফ্রেন্ডলিনেস আমাদের বিং সার্চ ইঞ্জিনের জন্য। এখান থেকে আমাদের প্রম্পট দেখাচ্ছে। আচ্ছা আমরা আবার করে দেখি এখানে আমাদের রয়েছে কিনা, 96%, এখন 100% হয় নাই। তাহলে এখানে কিন্তু আমাদের ধরেন এখান থেকে এই যে হচ্ছে 100% হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। কিন্তু এখন আমাদের এখান থেকে যে আমরা করবো সেটা কিভাবে দেখবো, যে মোবাইল আমাদের এই এটা সাইটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেই ক্ষেত্রে দেখার জন্য আমরা এই যে এদিকে আসার পরে এই যে ইমেজের পরে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেবেন এই যে এখানে অনেক অপশন দেওয়া আছে, এর মধ্যে থেকে আমাদের এই যে মোবাইল যেটা আছে, এই যে এখানে মোবাইল, এই যে মোবাইল অপশনটা আমরা সিলেক্ট করে দিব। করার পরে যে মোবাইল, এখন মোবাইল আসার পরে এখন ধরেন আমাদের এই যে এখান থেকে মোবাইলের এখানে অল কত ধরেন এই যে 100% হয়ে গেল, 232টা আমাদের ইউআরএল কিন্তু এখানে মোবাইলের জন্য দেখাচ্ছে। মোবাইল সিলেক্ট করার পরে তারপরে ভিউ পোর্ট নট সেট, ভিউ পোর্ট আমাদের এখানে ধরেন সেট করা আছে। তো এই ভিউ পোর্ট কিন্তু সেট করা আছে। এই ভিউ পোর্টের বিষয়টা কি, মেটা ভিউ পোর্ট কিন্তু এটার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার দেওয়া আছে। এই যে এখানে আসলে আপনারা এই যে হোয়াট ইজ মেটা ভিউ পোর্ট, এই ভিডিও দেখলে আমাদের এই মোবাইলের রেসপন্সিভ করা থাকলে সেই ক্ষেত্রে এই মেটা ভিউ পোর্টটা কি কাজ করে, এটা কি, এই ভিডিও দেখলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এটা কিন্তু অলরেডি আমার সাইটে সেট করা আছে বলে কিন্তু এখানে বলছে যে মেটা ভিউ পোর্ট যদি না থাকতো তাহলে কিন্তু দেখাইতো, যেহেতু এটা করা আছে এখানে জিরো দেখাচ্ছে। তাহলে তারপরে এগুলো সব বিষয়গুলো অলরেডি আমার সাইডে আছে, এখানে সব জিরো দেখাচ্ছে। যদি কোনোটা এখানে আপনার মিসিং হইতো বা এরর থাকতো তা সেটা দেখাইতো যে কোনটার মধ্যে এরর আছে। তা আমার সাইডের মধ্যে মোবাইলের সমস্ত বিষয়গুলো কিন্তু ওকে আছে বলে এখানে সব বিষয়গুলো জিরো আছে। তা আপনি এবার কিন্তু এখানে মোবাইলের বিষয়গুলো দেখতে পারেন, যে এই যে অপশনগুলো যেমন আপনার এখানে টার্গেট সাইজ বা এই যে কন্টেন্টস, আনসাইন প্লাগইনস বা ইলিগাল ফন্টস এগুলো আছে কিনা, থাকলে এখানে কিন্তু আসতো যে কয়টা আছে, যেহেতু নাই এখানে সব জিরো আসছে। বাস এইটা হচ্ছে এই বিষয়টা। তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস এটা ক্লোজ করে দিয়ে এখন আমরা আমাদের এখান থেকে এই ব্রাউজারটা আবার চলে আসি। আসার পরে এখানে কিন্তু পারফরমেন্স আমাদের মোবাইলে ডেস্কটপে আমাদের সাইডের আমরা পেজ ইনসার্ট থেকে এখানে পারফরমেন্সটা দেখতে পারতেছি না, এরর দেখাচ্ছে। তাহলে আবার যদি মনে করেন আমরা এখন দেখি বিং এর মধ্যে কিরকম এরর দেখাচ্ছে, আমরা বিংও দেখতে পারতেছি না। তাহলে এখন আমাদের সাইটের মধ্যে তো কোনো প্রবলেম না, সাইটটা কিন্তু ওপেন হয়ে গেল, দেখাচ্ছে সাইডে কোনো প্রবলেম নয়। তাহলে এখান থেকে আমরা আবার এটা অ্যানালাইজ দেই, আমরা বিংও আবার দেখে অ্যানালাইজ দেই। বাস এবার কিন্তু ধরেন আমাদের একটু ওয়েট করার পরে চলে আসছে। তাহলে এখন আমাদের এই যে সাইটটার মধ্যে ধরেন যে বিং এর মধ্যে কিন্তু আগে আসে না, নিশ্চয়ই কোনো প্রবলেম থাকতে পারে, ইন্টারনাল প্রবলেম, সেগুলো ধরেন এখন আমাদের কিন্তু এখন চলে আসছে। কারণ এখন ধরেন এই যে কিরকম চলে আসছে, এখানে এই যে আমাদের সাইটের হোম পেজটা চলে আসছে। তো এটা আমাদের এই যে মোবাইল রেসপন্সিভ, এই যে এইভাবে বিষয়গুলো শো করে। এখন এখান থেকে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, আমাদের এই যে বিং সার্চ ইঞ্জিনের মধ্যে এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি, সবগুলো বিষয় ওকে আছে, ঠিক মার্ক দেখাচ্ছে। এবার কিন্তু আপনি বিং থেকে দেখতে পারেন। বাস এগুলো আপনি এবার দেখবেন, একবার সমস্যা দিলে দ্বিতীয়বার তৃতীয়বার দিবেন, তাহলে দেবেন একসময় কিন্তু যদি আপনার সাইডে রেসপন্সিভ করা থাকে সেগুলো কিন্তু টিক মার্ক দেখবে, আর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা তো আপনার ক্লোজ দেখাবে। বাস আমরা বিং এর বিষয়টা দেখলাম, এখন আমরা ক্লোজ করে দিয়ে এবার আমরা এই যে এখান থেকে ধরেন চলে আসছে, এটা চলে আসছে কিন্তু আগে কিন্তু দুইবার দিছে আসে নাই, কেন আসলে নিশ্চয়ই কোনো প্রবলেম থাকতে পারে, সার্ভারে বা ইন্টারনেট সমস্যা, সেই কারণে আপনার একবার দুইবার না আসলে আপনি একাধিকবার দিয়ে টেস্ট করে দেখবেন, তাহলে ধরেন চলে আসবে যে আপনার এখানে এই পারফরমেন্সটা কিরকম। তাহলে দেখেন পেজের ইনসাইডের মধ্যে আমরা মোবাইলের মধ্যে 55 পারফরমেন্সটা, তাহলে আমাদের কিন্তু তেমন একটা ভালো না। মোবাইলে আমাদের স্পিডের বিষয়টা, মানে স্পিডের বিষয়টা কিন্তু এরকম আমরা দেখতে পাইছি আমাদের মোবাইলের মধ্যে। তো সেই ক্ষেত্রে এই স্পিড কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, আমরা WP রকেটের মাধ্যমে বা ইয়ারলি প্লাগইনস এর মাধ্যমে, সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিও দিলে আপনার বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের স্পিড, আমাদের মোবাইল থেকে আমাদের সাইটের স্পিডটা কিরকম সেটা কিন্তু আমরা এখান থেকে আমরা অ্যানালাইজ করে বাইর করতে পারি। বাস এটা আমরা দেখলাম, বাস এখন আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখন আমরা এখান থেকে তো এই বিষয়গুলো জানলাম কোনটার কি কাজ। তো এখন আমরা ক্লোজ করে দেই। বাস ক্লোজ করার পরে এখন ধরেন যে আমাদের এই যে সাইটটা এখন যে মোবাইল আমাদের ফ্রেন্ডলি কিনা, যে মোবাইলে আমাদের সবকিছু ওকে আছে কিনা সেটা ধরুন একটু জাস্টিফাই করার জন্য ধরেন আমি এখন কি করতে পারি,
যে এখান থেকে যদি মনে করেন আমি চলে আসি আমার এই সাইটটার মধ্যে চলে আসি, তো এই যে সাইটটা আমি চলে আসলাম, আসার পরে এখন যদি মনে করেন এখন তো এটা আমি ডেস্কটপ স্ক্রিনে সুন্দরভাবে দেখাচ্ছি, এখন ডেস্কটপ স্ক্রিনে তো ভিজিটর দিলে দেখতে পারবে। এখন যদি আমি আমার এই ডেস্কটপ থেকে ধরুন আমি কি করব, আমি মোবাইলের বিভিন্ন ইয়েতে যাব, মোবাইলের ভার্সনে কিরকম দেখা যায় বিভিন্ন মোবাইলে, তো সেগুলো একটা আমি টেস্ট করবো। তো এখানে ধরুন, তো সেটা করার জন্য আমি যদি এখান থেকে করতে চাই তাহলে আমি এই যে এটার মধ্যে এটা ক্লিক করলাম, করার পর যদি এখন ধরুন আমি এখান থেকে এটার কি করি, এইভাবে আমি একটু টান দিলাম, তারপর এটা আমি একটু এই যে এইদিকে নিলাম, নেওয়ার পর এটা আমি একটু স্ক্রল বার এইভাবে রাখলাম, রাখার পর ধরুন আমার সাইডটা এইভাবে দেখাচ্ছে না, আমি যদি মনে করেন এই যে এটা এইভাবে টান দেয় এইভাবে একটু এদিকে নিয়ে আসি, এই দেখেন একদম সাইডটা কিন্তু আমার ঠিক আছে, এই যে আমি এরকম করলে কিন্তু এই দেখেন এইদিকে দুই দিকে ঠিক আছে, আবার আমি এদিকে আসি এই দেন ঠিক আছে, আবার এই যে ঠিক আছে, আমি যদি আরো ছোট করি এখনো কিন্তু আমার ধরেন যে এটা রেসপন্সিভ আমার এই ডেস্কটপের জন্য, এই যে উপরে ধরেন এইভাবে চলে আসছে, নিচে আসলে দেন সমস্ত বিষয়গুলো কিন্তু আছে, এগুলো আছে, এই যে এগুলো আমার এই যে রিসেন্ট পোস্ট গুলো এদিকে চলে আসছে, কমেন্ট গুলো এদিকে চলে আসছে, এইভাবে চলে আসছে, এই যে আমার এখানে এই যে এগুলো ফুটার এইভাবে চলে আসছে। কিন্তু এখন আবার বড় করলে আমার ধরেন পোস্ট গুলা কিন্তু একটু উপরে চলে যায়, এই যে আমার এখানে এইভাবে চলে আসছে, আবার যদি উপরে আসে দেন রিসেন্ট পোস্ট গুলো চলে আসছে। কিন্তু এখানে কিন্তু আমার যে ডেস্কটপ থেকে আমি যতই ধরেন যেটা ছোট বড় করি না কেন সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে আমি দেখতে পাইতেছি। কিন্তু এখন রেসপন্সিভ করা থাকলে মোবাইলে কিন্তু আমরা দেখতে পারবো। এখন ধরেন আমরা আমাদের এই সাইটটা যদি রেসপন্সিভ করা থাকে সেই ক্ষেত্রে এটা ধরেন আমরা ইচ্ছা করলে এখান থেকে বসে আমরা আর ইজিলি আমরা দেখতে পারি যে রেসপন্সিভ আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে ইনস্পেক্ট, আমরা যদি ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গেলে কিন্তু এখান থেকে আমরা ইজিলি দেখতে পারি। বাস ইনস্পেক্টে যাওয়ার পরে এখন ধরেন এখান থেকে আমরা এই যে অবস্থায় আছে এখন বর্তমানে, এখন কিন্তু আমরা এইভাবে দেখতে পাইতেছি ইনস্পেক্টে আসার পরে, এই যে এখানে ধরুন সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে। এখন থেকে ধরুন আমরা এই যে এখানে একটা অপশন আছে টগল ডিভাইস টুলবার, এই টগল ডিভাইস টুলবারে যদি ক্লিক করি, বাস ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এখান থেকে এই ধরুন মোবাইলের বিভিন্ন ভার্সন, এখন ডাইমেনশন এই যে ডিফল্ট চলে আসছে, রেসপন্সিভ এটা চলে আসছে, এখন এই যে হেডার টাইপ চলে আসছে, দেখেন এবার দেখতে পেয়েছি আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে রেসপন্সিভ করা আছে। এখন এখান থেকে ধরুন আমরা যদি এই যে ডিভাইস গুলো চেঞ্জ করি, এখানে বিভিন্ন আমাদের মোবাইলের ডিভাইস দেওয়া আছে এখানে, দেখেন আইপ্যাড, আমরা যদি আইপ্যাড মিনিতে আসি তাহলে কিন্তু আমরা অনেকটা ট্যাবলেটে যেরকম দেখাচ্ছে দেখতে পারি, ট্যাবলেটে কিরকম দেখা যাবে আমরা কিন্তু আইপ্যাড মিনিতে এসে দেখতে পারি। কিন্তু আমরা যেহেতু মোবাইল ফ্রেন্ডলি দেখতেছি তাহলে আমরা মোবাইলের জন্য এই যে আইফোন এক্সআর, আইফোন প্রো ম্যাক্স, তারপর আমরা গ্যালাক্সি, ধরুন আমি এখানে আইফোন আপনার কি এখানে 14 প্রো ম্যাক্স এটাই গেলাম, যার পর এটা থেকে আমি একটু জুমটা বড় করে নিচ্ছি, 100% রাখলাম। তো এটা থেকে যখন ভিজিটররা দেখবে তখন সাইটটার এই যে উপরে হেডার এভাবে দেখাবে, তারপরে সার্চ বার, তারপরে দেখেন আমাদের এই যে হোম পেজের মধ্যে ইমেজটা এভাবে দেখাচ্ছে, তারপরে এটা আমার যে বিষয়গুলো আছে দেখেন সুন্দরভাবে কিন্তু রেসপন্সিভ, এই যে রিসেন্ট পোস্ট রিসেন্ট কমেন্ট গুলো এই দেখেন, তার ফুডার নিচে এই বিষয়গুলো যা আছে সব সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে চলে আসছে, কিন্তু চলে আসলো যেহেতু রেসপন্সিভ করা আছে। আবার যদি মনে করেন এখানে বাদ আমরা চলে গেলাম স্যামসাং গ্যালাক্সি বা অন্য কোনো জায়গায় স্যামসাং গ্যালাক্সি দিয়ে গেলাম, এটা জুমটা বড় করে নিয়ে আমার দেখার সুবিধাতে 100% করলাম, সেম ভাবে দেখেন সুন্দর করে কিন্তু দেখাচ্ছে, এই যে এখানে রেসপন্সিভ করা আছে বলে সব বিষয়গুলো সুন্দর করে দেখাচ্ছে, এই যে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে দেখাচ্ছে, কারণ রেসপন্সিভ করা থাকলে এইভাবে আপনার সাইটটা সুন্দরভাবে ভিজিটররা দেখতে পারবে। এখন এই যে আমি ধরুন এখানে দুইটা দিলাম, এখন আমি যদি স্যার আপনি যেটা দেখাবেন, আমি এখানে দিলাম কোনটা, ধরুন আইফোন এটা এক্সআর দিলাম, তো এটা দিল সেম ভাবে আপনার জুমটা একটু বড় করবেন, বাস বড় করে দেখেন অথবা জুমটা ধরুন আমি কত রাখলাম 75 রাখলাম, এই যে এখানে ধরুন সুন্দরভাবে দেখা যাচ্ছে। রেসপন্সিভ করা তাহলে কিন্তু সুন্দরভাবে সব বিষয়গুলো দেখা যাবে, কিন্তু লেখাগুলো ইমেজগুলো ছোট দেখা যাবে যেহেতু ছোট ডিভাইসে, কিন্তু সব বিষয়গুলো অটোমেটিক রেসপন্সিভ তার নিজের মতো করে স্ক্রিনে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে যে করা থাকে আপনার এখানে, এটা কিন্তু আমরা এখন দেখতে পাইতেছি। বাস এখন এখান থেকে ধরুন আমরা আমাদের এখান থেকে এই ব্রাউজারে এসে আমাদের সাইডে আসি, বাস আসার পরে ধরুন আমরা তো এখানে এই যে কি করলাম মোবাইলে গিয়ে ধরুন আমরা বিষয়টা রেসপন্সিভ করা আছে কিনা আমরা দেখতে পারলাম। এখন ধরেন এখানে যদি আমরা এই রেসপন্সিভ আমাদের সাইটটা ধরেন আমরা তো করা আছে কিনা কিভাবে আপনার রেসপন্সিভ টুল ব্যবহার সেগুলো কিন্তু জানলাম, কিন্তু এখন রেসপন্সিভ আমরা কিভাবে করব, আমাদের এখানে সাইটের ভিতরে আমাদের সাইটটা রেসপন্সিভ করার জন্য আমরা কি করব। এখন এখান থেকে আপনি রেসপন্সিভ করবেন যে সেই ক্ষেত্রে আমাদের সাইটের যে বিভিন্ন যে এখানে পেজগুলো থাকবে সেগুলো আমরা কিভাবে রেসপন্সিভ করব। আর সেটা করার জন্য এখন ধরুন আমি যদি আমার এখানে ড্যাশবোর্ড আসি বা অ্যাডমিন প্যানেল আসার পরে এখন আমার সাইটের আমি যে পেজে আমি এখানে অল পেজে গেলাম, বাস এখন এখান থেকে ধরেন আমার যে পেজগুলো আছে সেই পেজগুলো রেসপন্সিভ করার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে ধরেন আমার যে পেজটা করবো আমি নিচ দিকে আসি, আসার পরে এখান থেকে আমি নিচে আসি, নিচে আসার পরে ধরুন আমার এই যে এখানে নিউ অ্যারাইভাল পেজটা আছে এটা ধরুন আমি রেসপন্সিভ করবো। তাহলে এই পেজটার আমি যেহেতু আমার এই পেজটা এডিট উইথ এলিমেন্টের মাধ্যমে করা, তাহলে এই যে এডিট উইথ এলিমেন্ট আমি যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমার এলিমেন্টের সাথে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। অথবা চাইলে আপনি কি করতে পারেন, আপনার এই যে এখানে যেই পেজটা যেমন আমি এই নিউ অ্যারাইভাল পেজটা কিন্তু এলিমেন্টের মাধ্যমে ডিজাইন করা, তাহলে এখানে আসার পরে এখন এই দেন উপরে কিন্তু এখানে লেখা আছে, যদি আমার এখান থেকে এটা কি করা থাকে আমার এখানে লগ ইন করা থাকে সাইটটা, মানে এখানে যদি আপনার
লগ ইন করা থাকলেই কিন্তু তখন কিন্তু এখানে ওই উপরে অপশনটা চলে আসবে। আসলে সরাসরি এই যে এখানে এডিট টু এলিমেন্টর এখানে ক্লিক করে কিন্তু আমরা ঢুকতে পারি। এখানে ক্লিক করো বা বলছে আপনি এখানে আপনার আসার পরে পেজ আসার পরে এই যে পেজ থেকে করবেন এডিট টু এলিমেন্টর ক্লিক করে সরাসরি ঢুকতে পারেন। বাস আপনি একবার ঢুকলে হবে। তাহলে ধরুন এখান থেকে ক্লিক করে এডিট টু এলিমেন্টর ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের সাইটটায় এলিমেন্টের মাধ্যমে আমরা কি রেসপন্সিভ করবো সেটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয় একটু। বেশ এখানে আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন এই ধরুন এটা আমাদের ডেস্কটপে কিন্তু এই যে ডিফল্ট হবে এরকম সাইটটা দেখাচ্ছে। এখন ধরুন এখান থেকে এই যে এই পাশে আসলে কি এটা হচ্ছে ট্যাবলেট। তাহলে ট্যাবলেটের মাধ্যমে এখানে ক্লিক করলে এই যে ট্যাবলেটে দেখাচ্ছে। আমরা তো ট্যাবলেটে দেখবো, আমরা দেখবো মোবাইলে, যেহেতু আমাদের মোবাইল ফ্রেন্ডলি আমরা করবো সেটা। তাহলে আপনার সাইটটা তৈরি করার সময় আপনার ডেস্কটপ থেকে ট্যাবলেট ওই করবেন। বাস ট্যাবলেটে করার পরে তারপরে আমাদের এখানে মোবাইল পোর্ট্রেট এখানে চলে আসবে। তাহলে মোবাইল পোর্ট্রেটে আমাদের এখানে এটা অলরেডি করা আছে। এই দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এই যে এটা হেডারটা, এই যে হেডারটা এরকম দেখাচ্ছে। তারপরে দেখা যায় যে ক্যাটাগরি, মেনু সব বিষয়গুলো সুন্দরভাবে দেখাচ্ছে এখানে ধরেন দেখাচ্ছে। তো এখন এই যে আমি এখানে রেসপন্সিভ যেটা করা আছে, এই যে করা আছে যেটা আমাদের এখানে এদেন করা আছে। এখন আপনি চাচ্ছেন যে এটা একটা নিজের মতো আরো একটা চেঞ্জিং করার জন্য, তো সেই ক্ষেত্রে করতে পারেন। যেমন আমাদের এই যে নিউ অ্যারাইভাল লেখাটা এবার চলে আসছে, কিন্তু আমার এখানে পেজে গেলে ধরুন আমি নিউ অ্যারাইভাল লেখাটা আমি যদি যাই ডেস্কটপে গেলে এই যে নিউ অ্যারাইভাল লেখাটা এবার সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু মোবাইলের ইউজাররা কি এইভাবে দেখতে পারবে, এইভাবে দেখাবে। এখন আপনি চাচ্ছেন যে এটা যাতে এইটার মতো করে এইভাবে সুন্দর করে দেখায়, তাহলে কি করতে পারেন, এই যে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। বাস এই যে এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, এখান থেকে যাইয়া এই যে উইডটা যেটা আছে, এই যে উইডটা দেওয়া আছে আপনার এটা কি দেওয়া আছে এখন আপনার ডিভাইডার, এই যে ডিভাইডার উইডটা আপনি এখানে দামটা বাড়াই দেয়, এই উইডটা বাড়াই দিচ্ছে, এই দেখেন এই যে বাড়াই দিচ্ছে, এই যে চলে আসছে, এই যে ডিভাইডার চলে আসছে। এখন ধরুন এই যে চলে আসছে, তাহলে এইটার মতো ডিভাইডার এরকম বাইরে গেল, তাহলে মোবাইলের ইউজার এবার দেখতে পারবে। আপনার ডিভাইডার বাড়া দিলে আমি একটু কমাই রাখি, বাস আপনার প্রয়োজন রাখতে পারেন। তারপরে এই যে টেক্সট গুলো আছে নিচের যে এইগুলা টেক্সট গুলো যে এখান থেকে যায় আপনি কি করবেন, এখান থেকে আপনার নিজের মতো সেট করে দিতে পারেন। তো এগুলো আছে, এগুলো আপনি কিরকম রাখবেন, এখান থেকে আপনি এই যে ফন্ট চেঞ্জ করতে পারেন, এগুলো বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনি নিজের মতো করতে পারেন। তারপর আপনি যদি স্টাইলে আসেন, স্টাইল আসার পরে এখান থেকে আপনি এটার জন্য স্টাইল করতে পারেন। এই যে লেখাগুলো এইভাবে দেখাচ্ছে না, আপনি যদি এখানে এই জাস্টিফাই দেন, এই লেখাগুলো সুন্দরভাবে জাস্টিফাই হয়ে গেল। তারপরে চাইলে এটার মধ্যে আপনি এই যে প্যারাগ্রাফ স্পেসিং কিরকম রাখবেন, এই যে প্যারাগ্রাফ স্পেসিং সেট করতে পারেন। তারপর আপনি যদি টিপোগ্রাফি দেন, টিপোগ্রাফি থেকে আপনি এখান থেকে এটার যে ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্ট বানানোর বিষয়গুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন, যেভাবে চেঞ্জ করবেন সেইভাবে এখানে বিষয়গুলো সেট হয়ে যাবে। এরকম প্রত্যেকটা বিষয় যেহেতু মোবাইল ডিভাইসে দেখাবেন, এগুলো আপনি নিজের মতো রেসপন্সিভ করে দেবেন এখান থেকে যায়। তাহলে এখান থেকে এই যে আমি যেভাবে দেখালাম এই আপনার প্রত্যেকটা বিষয় রেসপন্সিভ করে দিলে বাস আপনার মোবাইল ডিভাইস আপনার এখানে যেরকম দেখাবে, আপনার যে যখন ভিজিটররা তাদের মোবাইল থেকে ওয়েবসাইটটা দেখবে তখন তারা এই পেজটাকে আপনি এখানে যেভাবে করে দেবেন সেভাবে তারা দেখতে পারবে। এইভাবে আমরা এখান থেকে মূলত রেসপন্সিভ করতে পারি। বাস করার পরে এই যে আমরা যেটা করলাম, করার পরে লাস্টে এখানে পাবলিশ দিবেন। বাস পাবলিশ দিলে এখানে আমরা যেটা সেট করলাম এটা থাকবে, পাবলিশটা করলে কিন্তু থাকবে না। বাস এটা আপনি রেসপন্সিভ করার পর লাস্টে পাবলিশ করে দেবেন, তাহলে কিন্তু আমাদের এটা এখন মোবাইল ডিভাইসের জন্য আমাদের সাইটটা আমরা রেসপন্সিভ করে নিলাম, আমাদের যে পেজটা দরকার। এইভাবে মূলত আমরা এখান থেকে এই রেসপন্সিভ বিষয়টা করবো। তাহলে কিন্তু রেসপন্সিভ কিভাবে করতে সেটা কিন্তু আমরা জানলাম। বাস এখন এটা রেসপন্সিভ করার পরে এখন ধরুন আমরা এখান থেকে যদি চাই কি করার জন্য, এখান থেকে আমাদের এই পেজটাকে এখন আমরা ধরুন কি করবো দেখবো আমাদের এখানে মোবাইল ডিভাইসে। তাহলে আমরা এখানে মাউসের ডান মানে ক্লিক করে এই যে ইনস্পেক্ট, আমরা এই যে ইনস্পেক্টে আসি। ইনস্পেক্টে আসার পরে ধরুন এখন কিন্তু আমাদের এই যে মোবাইল ডিভাইস আসলে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসে, এই যে মোবাইল ডিভাইস আসলে আমি যেটা এখানে ঠিক করলাম এই যে চলে আসছে এভাবে চলে আসছে। এখন ধরেন এই যে নিউ অ্যারাইভাল লেখাটা কিন্তু আগে ছিল এই 2 লাইনে, এখন এখানে চলে আসছে। যদি আমি এটা একটু কি করে দিচ্ছি, এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিছিলাম, এই চলে আসছে মোবাইল ডিভাইসে, এই যে এখন কিন্তু এই উদাহরণ দেখা যাবে। তাহলে এখন আপনার যেই পেজটা করবেন সেই পেজটা ইন্সপেক্টর এসে কিন্তু এটা কিরকম হইলো আপনি এখান থেকে এসে আপনার পিসি থেকে এই পাশে দেখতে পারেন, আপনি যে বিষয়ে রেসপন্সিভ করবেন। তারপরে এখান থেকে আপনি বলছি আপনি ডিভাইস চেঞ্জ করতে পারেন। আমি ধরুন এখানে আইফোন এক্সআর দিলাম, আইফোন এক্সআর দিয়ে আপনি জুমটা বাড়াই নেবেন, আমি দিলাম 100% জুম। তারপর আপনি এখানে জুম এসে কিরকম দেখা যায় আপনি দেখে নিতে পারেন, এই যে এখানে জুম আসলো, দেন সব কিছু বেশি ওকে আছে, এই যে বাস এইভাবে মূলত আমরা এখান থেকে এই কাজটা আমরা করতে পারি। বাস আমাদের রেসপন্সিভ বিষয়, তারপর রেসপন্সিভ এটা হইলো কিনা মানে সেই বিষয়গুলো আমরা এবার চেক করতে পারি। বাস তাহলে কিন্তু এখন আমরা এখান থেকে আমাদের থেকে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে এখানে আমাদের এই ওয়েবসাইটটা থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যে যে আমাদের এই রেসপন্সিভের মোবাইল রেসপন্সিভের বিষয়টা কি, তারপরে এখানে এই মোবাইল রেসপন্সিভ আমাদের এসইওর ক্ষেত্রে কি ভূমিকা রাখে, এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো জানলাম। পাশাপাশি কিভাবে আমাদের রেসপন্সিভ আমরা করতে পারি, আমরা যদি এখানে ওই পেজ বলে এলিমেন্টের মাধ্যমে যদি আমরা ওয়েবসাইটটা তৈরি করতে সেখানে আমরা ইজিলি রেসপন্সিভ করতে পারি। বাস রেসপন্সিভ করার পর আমাদের এই রেসপন্সিভটা আমাদের হইলো কিনা সেটা কিন্তু আমরা কি করতে পারি, আমাদের পিসি থেকে আমরা ইনস্পেক্টে যাই ইজিলি আমরা সেটা চেক আপ করতে পারি। তারপর কিভাবে বিভিন্ন আমাদের টুল দিয়ে আমরা টেস্ট করতে পারি সেগুলো তো আমরা দেখলাম। তো এখানে যে বিভিন্ন বিষয়গুলো লেখা আছে এগুলো এখানে আপনাদের কাজটা বোঝানোর জন্য, তো এগুলো কিন্তু আমরা করতে পারি।
তো এখান থেকে তো এই যে বিষয়গুলো বললাম এইটা হচ্ছে আমাদের কিন্তু এখন মোবাইল রেসপন্সিভের যে বিষয়টা আমাদের এই টেকনিক্যাল এর মধ্যে। তো এখন যদি আমাদের সাইটটা মনে করেন এখন এটা রেসপন্সিভ এবং করার পরে আমাদের সাইটটা রেসপন্সিভ কমপ্লিট হয়ে যায়, তাহলে ধরুন আমার কিন্তু যে আমাদের আরেকটা ধরুন যে আছে যেটা আমাদের এএমপি। তো এই এএমপির বিষয়টা কিন্তু ধরুন আমাদের ধরুন যে এই ভার্সনটা আমাদের এই মোবাইলের ভিজিটর দেখানোর জন্য কিন্তু বর্তমানে এখন ধরুন যে গুগল আমাদের সাজেস্ট করে কি এএমপি ব্যবহার করার জন্য। তো এএমপির এখন ফুল মিনিংটা কি? অ্যাসিলারেটেড মোবাইল পেজেস, এটা হচ্ছে এএমপির ফুল মিনিং। তো আমাদের যদি মনে করেন এখন এই মোবাইলে আমাদের এই রেসপন্সিভ আমরা যে বিষয়গুলো করলাম এগুলো করার পর আমাদের 100% ওকে হয়ে গেলে ধরুন আমাদের কিন্তু এএমপি ব্যবহার করার প্রয়োজন পড়ে না। বাস তারপরে যদি মনে করেন আপনার এখান থেকে পারফেক্টলি হচ্ছে না মোবাইলে, তাহলে আপনি কি করতে পারেন, এখন যদি গুগল আমাদের বলে সাজেস্ট করে, এখন আমাদের এই সাইটগুলো যেহেতু মোবাইল ইউজারের সংখ্যা বেশি, তো সেই ক্ষেত্রে আমরা এএমপি যে অ্যাসিলারেটেড মোবাইল পেজ আমরা এই প্লাগইনসটার মাধ্যমে কিন্তু কি করতে পারি, আমাদের এই সাইটটাকে আমরা দুইটা ভার্সনে ধরুন আমরা করতে পারি। একটা মোবাইলে যখন ভিজিটররা দেখবে তখন মোবাইলের ভার্সনে দেখাবে, পাশাপাশি কিন্তু আমাদের ডেস্কটপ একটা ভার্সন থাকে যদি আমরা এএমপি ব্যবহার করি। তো এখন যাই হোক আমরা কিন্তু আজকে এখানে মোবাইল ফ্রেন্ডলিনেস এর বিষয়টা আমরা ডিটেইলস জানলাম। এখন আমরা নেক্সট ভিডিওতে কি করব, আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা যে এএমপির বিষয়টা কিভাবে সেট আপ করতে পারি, এএমপির বিষয়টা কিভাবে কাজ করে আমরা নেক্সট ভিডিওতে দেখব। তাহলে আমাদের আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 39 হোয়াট ইজ মোবাইল ফ্রেন্ডলিনেস ইন এসইও, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।